আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাইতেছে? জি ভাইয়া, দেখা যায়। আচ্ছা, দাও তোমাদের তো চ্যাপ্টার 3 শেষ করে তাড়াতাড়ি। তারপর আবার চ্যাপ্টার 7, 9 আছে দেখলাম অর্ধবার্ষিকে। তো আমরা ছিলাম হচ্ছে, আচ্ছা এইটা বেসিক্যালি ওই দাগানো বইটা যেটা তোমার দিছিলাম আমি। তো আমরা এটা দেখছিলাম লাস্ট ক্লাসে, যদিও ক্যালকুলেশন আমার লাস্টে ভুল গেছিল, বাট আই গেস কনসেপ্ট সবাই বুঝছো। তো 3.6 শেষ হয়েছিল। তো আজকে আমরা হচ্ছে 3.7 শুরু করব। তো 3.7-এর ক্ষেত্রে হচ্ছে আমার দুইটা ফর্মুলা ফার্স্টে দেওয়া লাগবে, যে একটা হচ্ছে এইটা আর বেসিক্যালি একটা হচ্ছে এইটা। সেগুলার প্রুফ না দেখায় জাস্ট ডাইরেক্ট হচ্ছে আমরা ইয়াতে যাই, কারণ টাইম অনেক কম। তো যদি আমরা সেটা হচ্ছে বেসিক্যালি 3.7। তো এদের যে দুইটা ফর্মুলা, তো আমার ফার্স্ট ফর্মুলা হচ্ছে, সাপোজ হচ্ছে একটা বিন্দু দেওয়া আছে যা হচ্ছে আমার x1, y1, আর এইটা হচ্ছে আমার রেখা যা হচ্ছে আমার ax প্লাস হচ্ছে by প্লাস হচ্ছে c0। তো তোমাকে হচ্ছে এই বিন্দু থেকে এই রেখার উপর একটা লম্ব টানতে বলছে। তো এই লম্বের দৈর্ঘ্য মানে এই এতটুক পার্ট হচ্ছে আমার ডি। তো বেসিক্যালি তোমাকে হচ্ছে ডি বের করতে হবে। তো ডি এর ফর্মুলা হচ্ছে আমার এরকম, যে এইখানে এ x1টা বসবে হচ্ছে x এর জায়গায়, তো এটা হবে হচ্ছে ax1। দেন y এর জায়গায় বসবে হচ্ছে y1, তো এটা হবে হচ্ছে by1 প্লাস সি। সি এর জায়গায় সি, আর দুই পাশে হচ্ছে মড দেওয়া লাগে, যেহেতু দূরত্ব অলওয়েজ হচ্ছে প্লাস হয়। আর নিচে হবে হচ্ছে এক্স আর ওয়াই এর যে সহগ মানে এ আর বি তার স্কোয়ার, সেটা হবে হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো এটা হচ্ছে ফর্মুলা। তো যদি একটা আমরা এক্সাম্পল দেখি, যে ধরো এরকম একটা বিন্দু দেওয়া আছে, ধরো হচ্ছে 2, -3, আর ধরো একটা রেখা দেওয়া আছে হচ্ছে আমার 2x প্লাস হচ্ছে 3y প্লাস হচ্ছে 5, 0। তো তোমাকে বললো হচ্ছে কি যে এখান থেকে লম্ব টানছো, সো ডি বের করতে। তাহলে ডি হবে হচ্ছে আমার, এই টুটা বসবো হচ্ছে এখানে, সো এক্স এর জায়গায় হচ্ছে 2, আর এই যে a-3 বসবো হচ্ছে ওয়াই এর জায়গায়, সো 3 × -3। আর ধ্রুবক পদ হচ্ছে আগের মতো সেম থাকে। আর নিচে বসে এক্স আর ওয়াই এর সহগ, সেদিকে এক্স এর সহগ হচ্ছে 2 আর ওয়াই এর সহগ হচ্ছে 3। তো এটা করলে হচ্ছে যা ভ্যালু পাওয়া যায় তাই অ্যান্সার। তো আমার যে এইখানেও সেম কাজ করছে, এইটাকে আগে হচ্ছে আমার 5x প্লাস হচ্ছে 12y -3 জিরো ফর্মে নিছি। তো এই যে এখানে এক্স এর জায়গায় বসবে হচ্ছে 4, তো এই যে এক্স এর জায়গায় বসছে হচ্ছে আমার 4, ওয়াই এর জায়গায় বসবে হচ্ছে -2 যা হচ্ছে এইটা, আর নিচে হচ্ছে এক্স আর ওয়াই এর সহগ, সো আলটিমেটলি হচ্ছে 7/3। তো আর আরেকটা ফর্মুলা হচ্ছে, এটা ছিল এইটা একটা ফর্মুলা। তো আমার ফর্মুলা নাম্বার 2, এইটা হচ্ছে ধরো আমার দুইটা সমান্তরাল রেখা দেওয়া আছে।
চলো ধরো সমান্তরাল, সো ধরো এইটা হচ্ছে আমার এ এক্স প্লাস হচ্ছে বি ওয়াই প্লাস সি ওয়ান জিরো, এটা হচ্ছে এ এক্স প্লাস হচ্ছে বি ওয়াই প্লাস হচ্ছে সি টু জিরো। এবার এই যে এই দুইটা রেখা 1 নং আর 2 নং যে সমান্তরাল, এটা বোঝার ওয়ে হচ্ছে যে ওয়েদার এদের ঢাল সমান হবে যেহেতু সমান্তরাল, অথবা এক্স আর ওয়াইয়ের অনুপাত সেম, মানে এইটা আমরা হচ্ছে আগেই পড়ছিলাম, মেবি 3.6-এ পড়ছিলাম, যে যদি হচ্ছে ধরো এ ওয়ান এক্স প্লাস হচ্ছে বি ওয়ান ওয়াই প্লাস হচ্ছে সি ওয়ান জিরো থাকে, ধরো এইটা হচ্ছে আমার এল ওয়ান রেখা, আর আরেকটা রেখা হচ্ছে এল টু, সেটা হচ্ছে আমার এ টু এক্স প্লাস হচ্ছে বি টু ওয়াই প্লাস হচ্ছে সি টু জিরো। সো যদি আমার এল ওয়ান আর এল টু পরস্পর সমান্তরাল হয়, তো এর মানে হচ্ছে তোমার সহগ দ্বয়ের অনুপাত সমান। সো এদিকে এক্স এর সহগ হচ্ছে এ ওয়ান, আর এইখানে এক্স এর সহগ হচ্ছে এ টু, সো এ ওয়ান বাই এ টু, আর এইখানে হচ্ছে আমার ওয়াই এর সহগ হচ্ছে বি ওয়ান, সো বি ওয়ান, আর এইখানে হচ্ছে ওয়াই এর সহগ হচ্ছে বি টু, সো এই যে বি ওয়ান বাই বি টু, সে অনুপাতটা সেম থাকে আর কি, ওয়েদার ঢাল সেম অথবা অনুপাত সেম। সো তো এইখানে খেয়াল করো যে এইখানে কিন্তু আমার এই শর্ত মেনটেন করে যে অনুপাত সেম, কারণ এ বাই এ, এই যে এইখান থেকে আর এইখান থেকে বি, এখান থেকে বি, বি বাই বি, এটা কিন্তু অলওয়েজ ওয়ান হবে। তো আলটিমেটলি বলা যায় যে অনুপাত সেম থাকে, মানে এই দুটো রেখা সমান্তরাল। তো এবার সমান্তরাল রেখার মধ্যে দূরত্ব ধরো হচ্ছে ডি, এবং এই দূরত্বটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, যে এইখানে একটা পয়েন্ট, এইখানে পয়েন্ট, এইখানেও ডি হবে, এইখানেও ডি হবে, কারণ সমান্তরাল মানে তার একটা কি যে ডি ডিস্টেন্স তাহলে সেম থাকে, এই জন্য সমান্তরাল। তো এবার ডি বের করার ওয়ে হচ্ছে তোমার মডুলাস হচ্ছে সি ওয়ান মাইনাস সি টু, মড দেওয়া লাগবে কারণ দূরত্ব হচ্ছে পজিটিভ। সো এখানে সি ওয়ান হচ্ছে এই যে এই রেখার হচ্ছে এখান থেকে সি ওয়ান আসছে ধ্রুবক পদ, আর সি টু হচ্ছে এটা, আর নিচে হচ্ছে সহগ এর স্কোয়ার, সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সো এইটা হচ্ছে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এখানে একটা গুরুত্বপূর্ণ ইয়ে হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই আর এ এক্স প্লাস বি ওয়াই, এই দুই পার্ট কিন্তু অলওয়েজ সেম হওয়া লাগে এই ফর্মুলা ইউজ করার জন্য। সো যদি আমরা একটা উদাহরণ দেখি যে এইখানে তোমার, আচ্ছা ধরো এইটা এরকম দেওয়া নাই, ধরো এইটা হচ্ছে আমার দেওয়া হচ্ছে এরকম, আর টু এক্স ফোর ওয়াই আর হচ্ছে 9 0 দেওয়া আছে। তো তোমাকে হচ্ছে ধরো কোশ্চেনে দেওয়া আচ্ছা টু এক্স না সরি 6x, ধরো তোমার কোশ্চেনে দেওয়া হচ্ছে এল ওয়ান রেখা হচ্ছে 3x, দেন মাইনাস টু ওয়াই মাইনাস 1 0, আর ধরো এল টু রেখা দেওয়া হচ্ছে যে 6x মাইনাস 4y প্লাস 9 0, সো 6x মাইনাস 4y প্লাস 9 0। তো এবার এদের হচ্ছে দূরত্ব বের করতে বলছে যা ডি। তো তোমার ফার্স্টে দেখা লাগবে হচ্ছে এই দুটো রেখা হচ্ছে আমার সমান্তরাল কিনা। সো সমান্তরাল কারণ খেয়াল করো যে যদি আমি সহগ দ্বয়ের অনুপাত করি, তো এদিকে 6 রে 3 দিয়ে ভাগ দাও, আর এখানে হচ্ছে এই যে -4 রে -2 দিয়ে ভাগ দাও, সো দুই ক্ষেত্রে কিন্তু অনুপাতটা 2 আসে। সো যেহেতু এইটা স্যাটিসফাই করে, এর মানে হচ্ছে আমার এল ওয়ান আর এল টু হচ্ছে সমান্তরাল। তো এইবার এই সমান্তরালের ফর্মুলা ইউজ করার জন্য আমাকে হচ্ছে আগে এই পার্টটাকে সেম করতে হবে, কারণ আমি যদি এই ফর্মুলা ইউজ করতে চাই এই পার্টটা সেম করা লাগে। তো আমার এল ওয়ান তো ছিল হচ্ছে 3x মাইনাস 2y মাইনাস 1, এবার তাহলে এই যে এই পার্টটা সেম করতে হবে, তাহলে 6s মাইনাস 4y প্লাস 9 0 দেওয়া আছে, এখানে এই পার্টটা আনতে আমার 2 দ্বারা ভাগ দেওয়া লাগবে। তো ভাগ দিলে কত আসে, 2 দ্বারা ভাগ দিলে এটা 3x হয়ে যায়, এটা -2y, আর এটা হচ্ছে 9/2। তো এবার খেয়াল করো যে এই পার্টটা আর হচ্ছে আমার এই পার্টটা সেম হয়ে গেছে। তো এইবার চাইলে হচ্ছে আমি যে এই ফর্মুলা ইউজ করতে পারি যে c1 মাইনাস c2
দেন রুট হচ্ছে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো সাপোজ ধরো এইটা হচ্ছে C1, তো এইখানে হবে হচ্ছে -1, আর এইটা C2, তো এটা হচ্ছে মাইনাস হচ্ছে 9/2, আর নিচে হচ্ছে আমার এ এ এ স্কোয়ার বি স্কোয়ার, সো এটা হচ্ছে 3 আর হচ্ছে কত -2 স্কোয়ার। তো এইটা করলে হচ্ছে আই গেস পাওয়া যায় হচ্ছে এই যে এইটা। সো এইটা আর কি অ্যান্সার করলে। আচ্ছা এবার বলো তো এই দুইটা ম্যাচ হয় বুঝছো কিনা? এই জি দুইটা। ভাই। আচ্ছা ঠিক আছে, কারো কোনো সমস্যা আছে থাকলে বলতে পারো, না আর আমি নেক্সট মতে যাই। আচ্ছা তোমরা কি এই যে এরকম ছোট থাকলে কি লেখা বোঝা যায় এই ফর্মে থাকলে? ভাই বোঝা যায় না। এতটুক এটা বোঝা যায়? এখন কি লেখা বোঝা যায়? হ্যাঁ বোঝা যায়। ওকে তাহলে এরকমই থাক। আচ্ছা, তো এই দুইটা শেষ। আচ্ছা, এবার দিছে এদিকে দুইটা অসমান্তর রেখার অন্তর্গত কোণের সমদ্বিখণ্ড বের করা। আচ্ছা আগে ওগুলো করার আগে আমরা গেলে এগুলা করি। তো দেওয়া এদিকে বলা আছে কি এত রেখার, আচ্ছা আমরা যেগুলো দাগাইছি ওগুলাই করি, কারণ অন্যগুলো করাতে লাভ নাই। সেম। তো আচ্ছা এইটা অলরেডি পারবা আই গেস, লম্ব দূরত্ব জাস্ট ওই যে ওই ফর্মুলার ইউজ করলে হবে, যে a1x1 প্লাস হচ্ছে কত b1 প্লাস হচ্ছে c, আর নিচে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এটা আই গেস পারবা, এটা ডান। এবার এইখানে বলা আছে হচ্ছে যে এই যে এইটা ছিল সেকেন্ড, সো a কমা বি বিন্দু থেকে এত এত রেখা দ্বয় সমদূরবর্তী হলে দেখাও যেত। আচ্ছা আমি এটা বলি এটা কেমনে করা লাগে। তো এইখানে ধরো হচ্ছে আমার এরকম একটা বিন্দু আছে হচ্ছে আমার এ কমা বি। তো এ কমা বি থেকে হচ্ছে আমার এক ধরো 3x - 4y + 1 0, যখন বেসিক্যালি দূরত্ব বলে এর মানে হচ্ছে বেসিক্যালি বলতে চাইছে লম্ব দূরত্ব। তো তুমি যখন হচ্ছে এ কমা বি থেকে এত রেখার উপর লম্ব দূরত্ব আঁকবা, এইটা ধরো হচ্ছে আমার d1 পাইলা এই যে এই ফর্মুলা ইউজ করা। তো এখানে সিম্পলি হচ্ছে তোমার x এর জায়গায় a হবে আর হচ্ছে y এর জায়গায় b হবে, আর নিচে কি হবে রুট 3 স্কোয়ার হচ্ছে 4 স্কোয়ার, সো আপনি d1 পেয়ে যাবে। সেম ভাবে বলছে হচ্ছে আমার এ কমা বি থেকে ধরো আরেকটা রেখা আছে যা হচ্ছে 4x প্লাস হচ্ছে 3y প্লাস হচ্ছে 1 0। তো ধরো এইটা একটা লম্ব টানি, তো এই দূরত্ব হচ্ছে d2। তো সেম এই ফর্মুলা ইউজ করে d2 পেয়ে যাবা। সো যেহেতু বলছে এদের সমদূরবর্তী, এর মানে হচ্ছে আমার d1 আর d2 হচ্ছে ইকুয়াল। তো দেন d1 আর d2 ইকুয়াল ধরা কিছু একটা যদি করো তাহলে লাস্ট থেকে পাওয়া যাবে, মানে সলভ করলে হচ্ছে এরকম দুইটা পাওয়া যায়। আর এইটা আগে সলভ করার মেবি ওয়ে হচ্ছে যে যেহেতু আমার এরকম করলে হচ্ছে দুই পাশে মড থাকে, সো আলটিমেটলি এই লাইনের পর প্রবাবলি হচ্ছে স্কোয়ার করা লাগে, কারণ আমি হচ্ছে মডুলাস পার্টটুকু চাই না। সো তোমরা যদি হচ্ছে অ্যান্সার মাথা থাকে দেখতে পারবা যে এই লাইনের পর হচ্ছে প্রবাবলি স্কোয়ার করছে, যে d1 স্কোয়ার d2 স্কোয়ার। সো আলটিমেটলি এই জন্য দুইটা আনসার পাওয়া গেছে আর কি, যেহেতু স্কোয়ার থেকে একবার প্লাস দিয়ে হচ্ছে একটা অ্যান্সার পাওয়া যাবে, একবার হচ্ছে মাইনাস দিয়ে। তো এটা দেখো বাসায়। এবার এই যে এইটাও সেম বলছে যে রেখাদ্বয় মূল বিন্দু থেকে সমাদূরবর্তী। সো আগে যেমন এইখানে ছিল হচ্ছে কি
এ কমা বি ছিল, এই লাস্ট ম্যাথে এই ম্যাথে হচ্ছে আমার এ কমা বি এর জায়গায় 0,0 দিছে। তো আগে হচ্ছে যে তোমার 0,0, দেন ধরো এইখানে হচ্ছে 4x প্লাস 3y মাইনাস c0। অলওয়েজ এই ফর্মে নিয়ে নিও, কারণ হচ্ছে আমরা যখন হচ্ছে ফর্মুলা ডিরাইভ করছিলাম তখন এরকম ফর্মে ছিল। তো এইখান থেকে ধরো দূরত্ব পেলা d1, দেন ধরো আবার 0,0 মূল বিন্দু, আর এইটা হচ্ছে রেখা দেওয়া হচ্ছে 12x মাইনাস হচ্ছে 5y মাইনাস হচ্ছে 2c প্লাস 30। তো ধরো আমি এই দূরত্ব পেলাম হচ্ছে d2। তো সমাদূরবর্তী মানে অ্যাগেন d1 আর হচ্ছে d2 সেম, দেন দুই পাশে স্কোয়ার করবা যেহেতু দুই পাশে মড আছে। তো এদিকে সি এর জাস্ট ধনাত্মক মান চাইছে, সো দুইটা মান পাওয়া যাবে স্কোয়ারের কারণে, জাস্ট ধনাত্মক মান বসাই দিবা। আচ্ছা, তো আমি হচ্ছে এই ম্যাথটা করি। আই থিঙ্ক এই ম্যাথ আর হচ্ছে এই ম্যাথ হচ্ছে সেম, তো একটা করলে বা এই সবগুলাই সেম, সো একটা করলে একটা পারা উচিত। তাহলে তাও আমি নিয়ে যাই এটা। এগুলা হচ্ছে প্রায় সেম টাইপের, যে এগুলা দেন হচ্ছে এগুলা সবই সেম। তো এদিকে বিন্দু দেওয়া আছে কিন্তু দুইটা, একটা হচ্ছে √5,0 আর একটা দেওয়া আছে হচ্ছে -√5,0, এবং এত বিন্দু থেকে ওই রেখার উপর হচ্ছে অঙ্কিত লম্বের লম্বদ্বয় বলছে, মানে হচ্ছে আমার এখানে দুইটা লম্ব আছে, যে দুইটা বিন্দু, এবং এইটা প্রুফ করতে হবে হচ্ছে যে আলফা মুক্ত, এর মানে হচ্ছে এই আলফাগুলো থাকবে না আর কি। তো আমার একটা বিন্দু হচ্ছে আমার √5, হচ্ছে 0, তো আমার একটা হচ্ছে √5,0। তো এইখান থেকে হচ্ছে এই রেখার উপর হচ্ছে লম্ব টানতে হবে, ধরো রেখাটা হচ্ছে 2x cos আলফা, দেন হচ্ছে -3y হচ্ছে সাইন আলফা, আর -6 যেহেতু হচ্ছে আমার ফর্মুলা এই ফর্মে ছিল সেই ফর্মে আনছে। এবার লম্ব হচ্ছে এটা, যা হচ্ছে d1। সো আগে হচ্ছে আমি d1টা বের করি। তো এইখানে হচ্ছে আমার এইটা বলবো হচ্ছে x এর জায়গায়, তো এখানে হবে হচ্ছে 2√5 cos আলফা, আর 0 বসবো হচ্ছে y এর জায়গায়। সো যে কোনো কিছুরে 0 দিয়ে গুণ দিলে 0 পাওয়া যায়, সো এই পার্টটা বাদ, আর এইটা আছে যা আছে তাই থাকবো। আর নিচে বলবো হচ্ছে x আর y এর সহগ, সো এইখানে x এর সহগ হচ্ছে কত 2 cos আলফা, তো এইখানে আসবো হচ্ছে 2 cos আলফা স্কোয়ার, আর এইখানে y এর সহগ হচ্ছে কত -3 হচ্ছে সাইন আলফা। তো আই গেস এটা করলে হচ্ছে 2√5 cos আলফা -6, আর নিচে আসে হচ্ছে আমার 4 cos স্কোয়ার, 4 cos স্কোয়ার আলফা, আর হচ্ছে কত 9 সাইন স্কোয়ার আলফা। তো দেন আরেকটা লম্ব আঁকতে হবে, যেহেতু তোমার আরেকটা বিন্দু আছে হচ্ছে প্লাস মাইনাসের কারণে দুইটা, একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাইনাস। তো এইখানে হচ্ছে আরেকটা আছে হচ্ছে, ধরো এইখানে হচ্ছে -√5,0 আছে, আর সেম রেখার উপর হচ্ছে লম্ব টানছে, যা হচ্ছে আমার 2x cos আলফা মাইনাস হচ্ছে 3y সাইন আলফা, আর হচ্ছে -6 হচ্ছে 0।
তো আমার এইখানে সেম ধরো এই লম্বটারে ধরছি হচ্ছে আমি D2, তাহলে আমার D2 কি হবে, D2 হচ্ছে আবার সেম ফর্মুলা ইউজ করো। তো এখানে এবার x এর জায়গায় বসবো হচ্ছে -√5, তো এটা হয়ে যাবে হচ্ছে -2√5 cos আলফা, আর 0 বসবো হচ্ছে y এর জায়গায়, সো আলটিমেটলি 0 0 হয়ে যায়, এটা হচ্ছে -6। আর নিচে হচ্ছে x আর y এর সহগ, সো এখানে x এর সহগ হচ্ছে 2 cos আলফা, সো এটা হচ্ছে 2 cos আলফা স্কোয়ার, আর y এর সহগ হচ্ছে -3 sin আলফা, সো -3 sin আলফা স্কোয়ার। তো অ্যাগেন আচ্ছা, এইখানে যেহেতু হচ্ছে মড আছে, তো আই গেস তোমরা জানো যে এটা যে যেহেতু তুমি চাইলে কিন্তু মড -5 হচ্ছে কি শুধু 5 লিখতে পারো, কারণ মডের মধ্যে সব কিছু গেলে হচ্ছে কি প্লাস হয়ে যায় আর কি। সো এই জন্য এখানে চাইলে -1টা কমন নেওয়া যায়, তো আলটিমেটলি এইটারে লেখা যায় হচ্ছে এইটা আর কি, মাইনাস পার্টটা বাদ দিয়ে। আর এইখানে নিচে এখানে আছে হচ্ছে কত 4 cos স্কোয়ার আলফা প্লাস হচ্ছে 9 sin স্কোয়ার আলফা। তো আমার এইখানে বলছে হচ্ছে যে তোমার লম্বদের গুণফল, এর মানে যে আমি D1 পাইলাম আর D2 পাইলাম, এই দুইটাকে হচ্ছে গুণ দেওয়া লাগবো। তো আমি হচ্ছে এখন হচ্ছে D1 D2 রে ধরো হচ্ছে গুণ দেই, তাহলে যদি হচ্ছে আমি D1 স্টার হচ্ছে D2 করি, তো আমার D1 মানে ছিল হচ্ছে এইটা, D2 মানে হচ্ছে এইটা। তো D1 মানে ছিল 2√5 cos আলফা -6, আর D2 ছিল হচ্ছে এদিকে 25 cos আলফা +6। আর এইখানে লাইনের তাড়াতাড়ি করি, নিচে কিন্তু দুইটা হচ্ছে সেম আছে, তো যদি হচ্ছে আমার দুইটা রুট গুণ হয় তাহলে হচ্ছে আলটিমেটলি কি শুধু এক মানে √x আর √x গুণ হইলে কি শুধু x থাকে, সো এটা আলটিমেটলি x হয়ে যাবে আর কি। তো এখানে নিচে থাকবে হচ্ছে 4 cos স্কয়ার আলফা প্লাস হচ্ছে 9 sin স্কয়ার আলফা। এবার এখানে উপরে পার্টটা ইম্পর্টেন্ট, যে এখানে যদি আমি এই পার্টটারে a ধরি আর এই পার্টটারে b ধরি, তাহলে এইখানেও কি এই পার্টটা a আর হচ্ছে এই পার্টটা b হয়ে যায়। তো এটা আলটিমেটলি আসে হচ্ছে a মাইনাস b আর হচ্ছে a প্লাস b ফর্মে, সেরে লেখা যায় হচ্ছে a স্কোয়ার মাইনাস হচ্ছে b স্কোয়ার। তো তাইলে উপরে সবগুলো একটা মডে আনো, এটা a স্কোয়ার মানে 2√5, a স্কোয়ার মানে হচ্ছে আমার 2√5 cos আলফা স্কোয়ার, এটা হচ্ছে 6 স্কোয়ার। আর লাস্টে একটু প্রমাণে খেয়াল করা বলছে হচ্ছে কি আলফা মুক্ত করা লাগবে আমাকে, তো যেহেতু আমার আলফা বাদ দেওয়া লাগবো, তো উপরে যেহেতু হচ্ছে সব কিছু আমার কজে আছে, নিচে আমি সব কিছু কজে চাই, তো এই জন্য হচ্ছে আমি এই নিচের পুরাটারে হচ্ছে কজে নিয়ে আসবো। তো এই জন্য সাইনরে হচ্ছে আমি কজে ভাঙবো, তো সাইন স্কয়ার আলফা মানে 1 মাইনাস কস স্কয়ার আলফা, তেরে ভাঙাও সব কিছু হচ্ছে আমি কজে নিয়ে যেহেতু উপরে কজ আছে, সেটা হচ্ছে 1 মাইনাস কস স্কয়ার আলফা। এবার এটা আসে হচ্ছে 4, আই গেস গুণ দিলে আর 5 থাকে ওদিকে, তো এটা 20 হয়ে যায়, ক্যালকুলেটর করলে দেখবা। তো এটা হচ্ছে আমার 20 কজ স্কয়ার আলফা, এটা হচ্ছে -36, আর এইখানে আসে হচ্ছে আই গেস 4 কজ স্কয়ার আলফা, দেন হচ্ছে +9, আর হচ্ছে কত -9 হচ্ছে কজ স্কয়ার আলফা। তো নিচে আমার কত আসে তাহলে 9, আর এখানে হচ্ছে 9 মাইনাস 5 কজ স্কয়ার আলফা আসে। আর আচ্ছা আমি কি এক সেকেন্ড দাঁড়াও, ওইদিকে 2√5 -6 ছিল, তো
এদিকে 36 ও নিচে আছে হচ্ছে 9 মাইনাস 5 কজ স্কয়ার আলফা। আর উপরের ক্ষেত্রে হচ্ছে আমার -3 সাইন স্কয়ার আলফা হচ্ছে 4 কস স্কয়ার আলফা 9, তো 1 মাইনাস কস দেন। আচ্ছা এইবার হচ্ছে আমার এইখানে যদি হচ্ছে আমি আই গেস যদি 4 কমন নেই, তাহলে 4 কমন নিলে থাকে হচ্ছে 9 কজ স্কয়ার আলফা, আর হচ্ছে এদিকে থাকে হচ্ছে সরি এদিকে থাকে হচ্ছে 4 কমন নিলে হচ্ছে 5 থাকে, তো এদিকে থাকে হচ্ছে 5 কস স্কয়ার আলফা হচ্ছে -9। তো আচ্ছা এদিকে 4 না, আসলে নিচেরটা সেম রাখার জন্য হচ্ছে আই গেস -4 কমন নেওয়া ছিল, সো আরেকটা হচ্ছে মাইনাস কমন নাও, তো এটা হয়ে যায় হচ্ছে 9 মাইনাস হচ্ছে 5 কস স্কয়ার আলফা, আর নিচেও সেম হচ্ছে কি হয়ে যায় 9 মাইনাস 5 হচ্ছে কজ স্কয়ার আলফা। তো এই যে এই পার্টটা কাটা যায়, তো আলটিমেটলি থাকে হচ্ছে -4 মড, সো এটা 4 হয়ে যায়। আর এইটা যা হচ্ছে বেসিকলি আমার আলফা মুক্ত, সো বেসিকলি আমার প্রুফটা হয়ে গেছে আর কি। দেওয়া তো সবাই ম্যাথটা বুঝছে কিনা? এই ম্যাথ কি সবাই বুঝছো? বুঝছি ভাই। ওকে। এই তোমাদের কলেজে কি আসলে হচ্ছে এই চ্যাপ্টার 3, 7, 9 সব শেষ করাইছে? জায়গা তো ভাইয়া। ও তুমি কলেজ কলেজ যায় কেটে তাহলে এত কিছু আর তাড়াতাড়ি করলে কেমনে? ভাইয়া উনি তো শুধু আইসা 2-3টা সূত্র লেখে, শেষ চ্যাপ্টার। ওনার তো চ্যাপ্টার শেষ হইতে টাইম লাগে না। আচ্ছা আমি বুঝতে পারছি। আচ্ছা আমরা করতে থাকি। তো এইখানে তো হচ্ছে আমার এটাও সেম, ঠিক আছে আমি না করি, কারণ আমি করলে বেসিকলি এই ক্যালকুলেশন করতে ঝামেলা আর কি। বা আর এই যে সেম এই যে এটা বলছে মূল বিন্দু, তো এদিকে ছিল হচ্ছে কি এইটার জায়গায় জাস্ট হচ্ছে 0,0 হবে। এবার এই 0,0 থেকে কেউ কে আনমিউট আছে নাকি আবার? সবাই একটু মিউট করো। আচ্ছা এদিকে দাও 0,0 থেকে এই রেখা দেওয়ার উপর দূরত্ব লম্ব দেওয়ার দূরত্ব পি আর কিউ দেওয়া আছে, তো ওই ফর্মুলা ইউজ করে এদিকে বসাইব আর কি। তাই গেস মিলা উচিত, দেখো এটা বাসায় সেম ম্যাথ, জাস্ট সেম ফর্মুলা ইউজ করা লাগে। আচ্ছা আমরা এটা করতে পারি, এটা হচ্ছে নিউ টাইপ অ্যান্ড এটা ইজি আছে। তো এটা খেয়াল করো, বলা আছে যে আচ্ছা এইটার হচ্ছে আই গেস এইটা সেম, তো একটা করলে হবে, তো আমরা এটা করি। তো এখানে বলা আছে এত বিন্দু থেকে এত একক দূরত্বে এত রেখার সমান্তরাল রেখার সমীকরণ। ওকে, তো ফার্স্ট অফ অল হচ্ছে যদি কোশ্চেনটা আমি বুঝতে চাই, তো এখানে একটা এত রেখার সমান, আচ্ছা তো ধরো হচ্ছে এদিকে 3x প্লাস 4y মাইনাস 7 দেওয়া আছে, অলওয়েজ এর হচ্ছে এই ফর্মুলা নিও। তো এবার এত এর সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে এইটা হবে 3x প্লাস 4y প্লাস k0। এটা একটু আগে বললাম যে হচ্ছে আমার এই পার্টটা সেম রাখলেই সমান্তরাল আর কি, সো কারণ তখন অনুপাত হচ্ছে 1 হয়ে যায় বা অনুপাত সেম থাকে, তো ঠিক আছে। তো এইটা হচ্ছে সমান্তরাল, এত এর সমান্তরাল রেখা। এইবার একটা পয়েন্ট দেওয়া আছে হচ্ছে আমার 1,-2, এই এত একক দূরত্ব মানে হচ্ছে এটা লম্ব দূরত্ব দেওয়া আছে আর কি।
তো এত একক দূরত্বে, তো যদি আমি বলি এখানে হচ্ছে দুইটা অ্যান্সার কেন পাওয়া গেছে, এই রিজনটা হচ্ছে যে এইখানে যে ওয়েদার, এই রেখাটা হচ্ছে একবার এইখানে হইতে পারে, বা এই রেখাটা নিচে হইতে পারে। সো বেসিক্যালি এই জন্য দুইটা দূরত্ব পাওয়া গেছে। কেন হচ্ছে উপর নিচে দুই জায়গায় হইতে পারে, কারণ বসে লম্ব দূরত্ব টান, তুমি যদি হচ্ছে যে এই বিন্দু থেকে এই বিন্দুর উপর লম্ব দূরত্ব টানো, এইটা হচ্ছে আমার কত হয় 7/2 বলা যায়। আবার সেমভাবে কিন্তু হচ্ছে নিচেও লম্ব দূরত্ব টানা যায়, তো তখন কিন্তু এই পার্টটাও কিন্তু 7/2 হয়। তো এখানে দূরত্ব বলছে বাট হচ্ছে ডিরেকশন বলে নাই। সো এটাকে উপর না নিচে আছে বা লেফট না রাইট এটা বলে নাই, সো এই জন্য কি দুইটা রেখা পাওয়া যায়। তো ফার্স্টে আমি লিখবো হচ্ছে এত এর সমান্তর রেখা সমীকরণ হচ্ছে এইটা। এইবার আমি তো ফর্মুলা জানি যে এইখান থেকে হচ্ছে একটা বিন্দুর উপর লম্ব দূরত্ব d1, এটা কেমনে বের করে, তো হচ্ছে আমি আগে d1টা বের করি। তো d1 বের করার ওয়ে হচ্ছে আমার এইখানে এই x এর জায়গায় বসবো হচ্ছে 1 ফর্মুলা ওয়াইজ, আর y এর জায়গায় বসবো হচ্ছে -2, আর এটা হচ্ছে k, আর নিচে হচ্ছে আমার x আর y এর সহগ, সো 3 আর 4, এই যে 3 আর 4, সো 3 স্কোয়ার হচ্ছে কত 4 স্কোয়ার। তো তাহলে এদিকে আসে 3 আর -8, তো -5 হওয়া উচিত, আর এইটা করলে দেখবো 5 আসে, কারণ 25 √ 5 5। এবার এই d1 দেওয়া ছিল কত কোশ্চেনে, দূরত্ব হচ্ছে 7/2, তো এটা 7/2 তো হচ্ছে ঠিক করি, তাহলে 2 7 × 2 + 1, তো এর বলা যায় হচ্ছে 15/2 বলা যায়। তো এইটা দেওয়া আছে হচ্ছে আমার 15/2। এবার তাহলে এইখানে আমার k -5 আর 5 যদি ওই পাশে গুণ হয়ে যায় তাহলে কত আসে 5 15 75/2। তো আমরা জানি হচ্ছে যে যদি আমি মড রে উঠাই দেই তাহলে একবার প্লাস পাওয়া যায়, একবার হচ্ছে মাইনাস পাওয়া যায়। তো এইখানে একবার তাহলে পাওয়া যাবে ওয়েদার k -5, এটা হচ্ছে প্লাস এত, অথবা পাওয়া যাবে হচ্ছে k -5 হচ্ছে মাইনাস এত। তো এই জন্য বেসিক্যালি দুইটা পাওয়া যায় আর কি। তো তাইলে আমার k কত আসে 72/5 + 5, সুতরাং k আসে হচ্ছে 2 আর এটা কত আসে 2 আর হচ্ছে আই গেস 10 85, আর এইখানে আসে হচ্ছে k আসে হচ্ছে 5 মাইনাস হচ্ছে এত, তো এইখানে আসে হচ্ছে 10, সো -65/2 আসে। তো এবার হচ্ছে k এর ভ্যালুগুলা দুইটা হচ্ছে আমার এইখানে বসাইতে হবে আর কি। তো আমরা বসাই, তো আমার একটা ছিল হচ্ছে 3x প্লাস হচ্ছে 4y, একবার k এর ভ্যালু হবে হচ্ছে +85/2, তো এন থেকে আসে হচ্ছে 6x লসাগু করলে 8y আর হচ্ছে 85। তো আমার এইটা হচ্ছে একটা অ্যান্সার। তো আমার এইটা হচ্ছে বেসিক্যালি একটা অ্যান্সার। আরেকটা অ্যান্সার হচ্ছে এবার এই যে এইখানে k এর জায়গায়, আর একটা সেকেন্ড, তো আমার এইখানে হচ্ছে k এর জায়গায় বসাইতে হবে হচ্ছে -65/2, তো আমার 3x দেন হচ্ছে 4y আর মাইনাস হচ্ছে 65/2,
তো এবার 2 দ্বারা গুণ দিলে আসে হচ্ছে কত আমার, যে 6x প্লাস হচ্ছে 8y, আর 2 এই পাশে গেলে 0 হয়ে যায়, সো আলটিমেটলি 65 থাকে। সো এটা বেসিক্যালি অ্যান্সার। তো যদি খেয়াল করো হচ্ছে অ্যান্সার ম্যাচ করছে আর কি, এই যে এইখানে অ্যান্সারগুলো দেওয়া আছে। তো দেওয়াতে এই ম্যাথে কার কোনো সমস্যা আছে কিনা? এই ম্যাথটা সবাই বুঝছো? এই ম্যাথে কোনো লাইনে কার কোনো সমস্যা আছে? ওকে, তাহলে আমি নেক্সট ম্যাথে গেলাম। তো আমার হচ্ছে এই পরের ম্যাথটাও সেম। এবার এগুলো হচ্ছে অলরেডি করছি আমি, এগুলো একটু আগে দেখছি, সেগুলো বাদ লম্ব। আচ্ছা, এটা একটু ট্রিকি, যে এখানে বলা আছে, না ট্রিকি নেই, এই দুটো তো লম্ব, এই দুটো হচ্ছে সমান্তরাল আর কি। সো করা যাবে আর কি, জাস্ট এইখানে তুমি হচ্ছে এইখানে সমান্তরাল, কারণ এই যে এইখানে যদি তুমি হচ্ছে কি এই যে এইটাকে জাস্ট হচ্ছে 2 দ্বারা ভাগ দিয়ে এটা পাওয়া যায়, সো সমান্তরাল ইজিলি বের করতে পারবে এটাও। এবার এইখানে বলা আছে হচ্ছে যে এত রেখার সমান্তরাল এবং তা থেকে 2 একক দূরবর্তী সমান্তরাল রেখাগুলোর সমীকরণ বের করো। সো এইটা হচ্ছে মোটামুটি আগের ম্যাথটার মতোই সেম। তো ধর আমি এইটা দেখাই, তাহলে এইটা কেমনে করা যায়। এবং এই ম্যাথগুলো পরীক্ষায় প্রায় আসে, কারণ এগুলো ইজি প্লাস হচ্ছে ইম্পর্টেন্ট। তো খেয়াল করো, যেদিকে বলা আছে কি যে একটা রেখার সমান্তরাল এবং তা থেকে 2 একক দূরবর্তী অবস্থিত রেখাগুলোর সমীকরণ। এর মানে একটা রেখা দেওয়া আছে হচ্ছে আমার এইটা, যা হচ্ছে 4x, সো যা হচ্ছে বেসিক্যালি 4x মাইনাস হচ্ছে 3y মাইনাস হচ্ছে 80। তো এই রেখা থেকে 2 একক দূরবর্তী ওয়েদার হচ্ছে এইটা হচ্ছে উপরের দিক হইতে পারে, একটা মিনিট। আচ্ছা, সো ওয়েদার হচ্ছে আমার এই রেখাটা মানে আগের ম্যাথের মতো হচ্ছে কি নিচে হইতে পারে অথবা হচ্ছে উপর হইতে পারে, কারণ 2 একক তো হচ্ছে বেসিক্যালি আমার হচ্ছে কি এইটাও এইটাও 2 হইতে পারে, আর আমার হচ্ছে কি যে নিচেও 2 হইতে পারে। সো উপর নিচে 2 জায়গায় হওয়া পসিবল আর কি। সেই জন্য এই যে এইখানেও বেসিক্যালি হচ্ছে আমার কি যে 2টা পাওয়া গেছে। তো অ্যাগেন এত এর হচ্ছে আমার লাগবে হচ্ছে সমান্তরাল। তো যেহেতু বলা আছে এত এর সমান্তরাল, এটা কত হবে 4x মাইনাস 3y তো হবেই, কারণ সমান্তরাল রেখার ক্ষেত্রে হচ্ছে প্রথম দুইটা সেম লেখা লাগে আর কি। আর এই যে এই পার্টটা হচ্ছে আমি কে বসাই দিলাম, সেইটা হচ্ছে আমার সমান্তরাল। তো এইবার খেয়াল করে বলা আছে এই রেখার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমার 2। তো আমার দূরত্ব বের করার ফর্মুলা ছিল হচ্ছে এইটা। সো ডি ছিল হচ্ছে কত c1 মাইনাস c2, আর নিচে ছিল এক্স আর ওয়াই এর শক, এর মানে ছিল a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার। তো এইখানে ধরো হচ্ছে আমি এইটাকে ধরলাম c1, তো এদিকে হচ্ছে k, আর এইটাকে ধরলাম c2 যা হচ্ছে আমার -8, আর নিচে a আর b তো হচ্ছে এক্স আর ওয়াই এর শক যা হচ্ছে 4 আর হচ্ছে -3। সো এটা হচ্ছে √4 স্কোয়ার
আর হচ্ছে -3 স্কোয়ার আর কি। তো এইখানে তাইলে এইটা বলা যায় হচ্ছে কত, k-8, এইটাকে বলা যায় হচ্ছে 5 ক্যালকুলেশন করলে। সো এতে দূরত্ব বলা ছিল কি, এটা কোশ্চেনে 2 বলা ছিল। এই যে দূরত্ব আমার কোশ্চেনে 2 বলা আছে, তো এইখানে আমার চাইলে তাইলে এইটার জায়গায় হচ্ছে আমার কি 2 বসান যায় আর কি। তো এখানে ডি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার কি 2 বসান যায়। তাও তো একটা পয়েন্টটা বোঝানো তো। তো আমার এইখানে হচ্ছে এই যে এইটার জায়গায় হচ্ছে ডি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 2 বসান যায়। তো আলটিমেটলি এইটা পাইছে হচ্ছে আমার k-8 পাইছে হচ্ছে বাই 5 পাইছে হচ্ছে 2, এর মানে হচ্ছে আমার k-8 হচ্ছে 10। তো অ্যাগেন হচ্ছে মড উঠাইলে হচ্ছে দুইটা পাওয়া যায়, একটা হচ্ছে ওয়েদার হচ্ছে আমার k-8 হচ্ছে 10 হবে, অথবা k-8 হচ্ছে -10 হবে, যেহেতু মড উঠালে হচ্ছে প্লাস মাইনাস পাওয়া যায়। তো ওইখান থেকে বলা যায় হচ্ছে আমার তো এইখান থেকে বলা যায়, এইটা থেকে বলা যায় হচ্ছে কে এর ভ্যালু হচ্ছে আমার 18, অথবা যদি আমার এইটা আসে তাহলে এখান থেকে বলা যায় কে এর ভ্যালু হচ্ছে কত, -2। তো এদার 18 বসবো অথবা বসবো হচ্ছে -2। তো এটা এদিকে বসা হয়, তাহলে নির্ণয় রেখা সমীকরণ কি হবে আমার, যে জাস্ট আমার এই যে এই পার্টটা হচ্ছে একবার হচ্ছে -2 আর -18। সো আলটিমেটলি হ্যাঁ 18 বসাইলে হচ্ছে, আমি ঠিক করলাম তো কি -2 নাকি +2, একটা সেকেন্ড। 4x - 3y -8 0। তো আরে তোমরা এই যে ভুল করলে কোন এটা সমস্যা, আমি মাঝখানে কিন্তু একটা ভুল করছি, জাস্ট ক্যালকুলেশন। এই পয়েন্টারটা দেখতে চাই যে এইখানে তো বেসিক্যালি কি ছিল, আমার পয়েন্টারের চার্জ চলে গেছে, তো কাজ করতেছে না সেকেন্ড, না চার্জ তো আছে। তো এই যে এইখানে বেসিক্যালি -8 ছিল না, তো যখন হচ্ছে আমি এই যে এইটাকে হচ্ছে এইখানে বসাবো, এই যে -C2-তে, এটা তো হচ্ছে মাইনাসে মাইনাসে বেসিক্যালি +8 হওয়া যাওয়া উচিত না। তো আমার এই যে এই পার্টটা, মানে এই যে এই পার্টটা বেসিক্যালি যে -8-এর জায়গায় হচ্ছে +8 হবে আর কি। তো ওই অনুযায়ী রিভলভ হবে। সো যদি আমার এটা কাজ করতেছে না, দাঁড়া এক সেকেন্ড। তো এটা বেসিক্যালি মাইনাসে প্লাস হবে, সো এই যে এইটা হচ্ছে প্লাস হয়ে যাবে। তো এই যে এইটা হচ্ছে প্লাস, এইটা হচ্ছে প্লাস, এইটা প্লাস। তো আলটিমেটলি যে এখান থেকে তাহলে পাওয়া যাবে হচ্ছে কত আমার, এইটা পাওয়া যাবে হচ্ছে যে +2 পাওয়া যাবে। আর যেহেতু হচ্ছে আমার এই যে এইটা হয়ে যায় হচ্ছে প্লাস, তো এন থেকে পাওয়া যাবে হচ্ছে -18 আর কি, এটা -18 হবে। সো এই যে এই k2 বসাইলে আর -18 যে তাহলে হচ্ছে অ্যান্সার পাওয়া যাবে। তো এই যে দিয়ে খেয়াল করে দিয়ে কি আছে, এই যে +2 আছে আর হচ্ছে -18। তো এই ম্যাথে কার কোনো সমস্যা আছে আর, দেখো তো এই ম্যাথটা সবাই বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তো
তাহলে বেসিকলি হচ্ছে আমাদের এই পর্যন্ত করা শেষ। এই যে এই পর্যন্ত করা শেষ। তো এইগুলা করার জন্য হচ্ছে নিউ ফর্মুলা পাওয়া লাগবো। 7 আছে আর হচ্ছে এই সবগুলো সেম ট্যাবের মধ্যে পড়ে, এটা একটু আলাদা, বাট বাকি এগুলো সেম। তো আমরা আশা করি হচ্ছে যে এই যে হচ্ছে বৃহস্পতিবার যে 8টা ক্লাস, ওইখানে এটা শেষ করব। এই শেষ করার আগে যদি হচ্ছে আমি দাঁড়াতে আমার পয়েন্টার কাজ করি না, তাহলে আমি একটু ফর্মুলাগুলো লেখা দিতাম, তাহলে পরে হচ্ছে ম্যাথগুলো করতে যে, কারণ এদিকে হচ্ছে লাইক ডিরেক্ট ফর্মুলা লাগে। দাঁড়াতে আমার পয়েন্টার কি আদৌ কাজ করে, এক সেকেন্ড। না এদিকে তো কাজ করে না, দাঁড়াতে এইখানে বুঝান যাবো কিনা। আচ্ছা, তো আমার এইখানে বলছে যে দুইটা রেখা হচ্ছে, দুইটা রেখার যে অন্তর্গত কোণ তাদের সমদ্বিখণ্ডক। তো ফার্স্টে সমদ্বিখণ্ডক মানে হচ্ছে সমান দুই ভাগে ভাগ করা। তো এই যে এইটা একটা রেখা যা হচ্ছে আমার রেখা 1, আর এইটা একটা রেখা যা হচ্ছে আমার রেখা 2। তো এদের অন্তর্গত কোণ দ্বয় একটা হচ্ছে এইটা। আচ্ছা, এইটা আর এইটা কিন্তু সমান, সে একটা চিন্তা করলে হয়, কারণ দুইটা বিপ্রতীপ কোণ। সিমিলারলি হচ্ছে আমার এইটা আর এইটা কিন্তু সমান বিপ্রতীপ কোণ, আমার একটা চিন্তা করলে হয়। সো এই যে লাল আর হচ্ছে যে নীল কোণগুলা, তাদের সমদ্বিখণ্ডক মানে সমান দুই ভাগে ভাগ করতে বলছে। তো যদি আমি এটা আবার আঁকি, তাহলে আমার এইটা ছিল হচ্ছে আমার রেখা 1, আর এইটা হচ্ছে আমার রেখা 2। তো আমার এইবার এই কোণ রে হচ্ছে আমার সমান দুই ভাগে ভাগ করার জন্য আমার একটা এই সবুজ লাইন দিলাম। তো ধরো এই সবুজ লাইনের সমীকরণ হচ্ছে আমার L1। তো তোমাকে হচ্ছে এই L1 রেখার সমীকরণ বের করতে বলছে। সেমভাবে এই কোণ রে সমান দুই ভাগে ভাগ করতে হচ্ছে কি আরেকটা রেখা লাগবো, যে একদম মিডল পয়েন্টে যাবো, যা হচ্ছে L2। তো তোমার এবার কাজ হচ্ছে L1 আর L2 যে অন্তর্গত কোণ দ্বয় সমান দুই ভাগে ভাগ করছে, ওই তার রেখার সমীকরণ বের করা। তো এইখানে হচ্ছে তোমার এই যে 1 নং আর 2 নং রেখার সমীকরণ গিভেন থাকে। যেমন এইখানে দাও গিভেন আছে হচ্ছে কি যে আমার এইটা হচ্ছে 1 নং রেখা, যা হচ্ছে a1x প্লাস হচ্ছে b1y প্লাস c। আর এইটা হচ্ছে আমার 2 নং রেখা, যা হচ্ছে আমার a2x প্লাস হচ্ছে b2y প্লাস c2। তো এই দুইটা গিভেন থাকবে। তো এই দুইটা থেকে তোমার কাজ হচ্ছে L1 আর হচ্ছে L2 বের করা। তো এইটার ফর্মুলা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এইটা। তো আমার জাস্ট হচ্ছে, আর এইখানে কিন্তু যে আমার এই একটা নীল নীল আর হচ্ছে কি মানে লাল দুইটা কোণ আছে। সো যদি একটা স্থূলকোণ হয় একটা সূক্ষ্মকোণ হবে, অথবা দুইটাই 90 হবে, কারণ এই রেখাটা হচ্ছে 180। সো ওয়েদার দুইটাই 90 হবে, অথবা একটা সূক্ষ্মকোণ একটা স্থূলকোণ হবে। সো এটা আসলে ম্যাটার করে যে কোনটা সূক্ষ্মকোণ আর কোনটা হচ্ছে স্থূলকোণ। তো ওইখান থেকে হচ্ছে অনেক টাইপ ম্যাথ আসে। তো আমরা যদি এই ফর্মুলাটা বুঝি, যে এই ফর্মুলা কেমন লিখছে, তো ফার্স্টে হচ্ছে তোমার এইটা যা দেওয়া আছে এইটা বসাই দিবা, আর নিচে বসবে হচ্ছে এক্স আর ওয়াই এর সহগ, যা হচ্ছে a1 আর b1। সেমভাবে এইখানে প্লাস মাইনাস হবে, কারণ দুইটা পাওয়া যাবে, একটা হচ্ছে L1 একটা হচ্ছে L2, এই জন্য প্লাস মাইনাস। তো সেমভাবে এদিকে L2 হবে, আর নিচে কি হবে, সহগগুলো It's হবে। 10 o'clock. সো বেসিক্যালি এইটা ইউজ করলে যে অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক পাওয়া যায়। আর এইখানে এটার প্রুফ দেওয়া আছে। তো প্রুফটা হচ্ছে বেসিক্যালি ওরা কেমনে করছে, মানে যদি সমদ্বিখণ্ডক হয় কোনো একটা রেখা, তাহলে এই রেখা থেকে তাদের মানে লম্ব দূরত্বটা, প্রুফটা হচ্ছে একটা এরকম। দাঁড়াও দে, এইখানে কি আঁকা যায় কিনা। ধরো আমার, আচ্ছা এদিকে আসতেছে, দাঁড়াও। তো এদিকে আবার ইরেজার কই আছে,
আচ্ছা, তো সাপোজ এইটা হচ্ছে আমার 1 নং রেখা, এইটা হচ্ছে 1 নং, আর হচ্ছে আমার কি এইটা হচ্ছে 2 নং। তো এবার 1 নং আর 2 নং রেখার সমীকরণ দেওয়া ছিল। তো 2 নং রেখা কি দেওয়া ছিল, a2x প্লাস হচ্ছে b2y প্লাস হচ্ছে c20। আর 1 নং রেখা কি দেওয়া ছিল, 1 নং রেখা দেওয়া ছিল হচ্ছে আমার ধরো এটা হচ্ছে আমার a1x। সো 1 নং রেখা বেসিক্যালি দেওয়া ছিল হচ্ছে a1x প্লাস হচ্ছে b1y প্লাস হচ্ছে c10। এটা হচ্ছে 1 নং রেখা দেওয়া আছে। তো এইবার যদি ধরো হচ্ছে আমি এই এই কোণটার হচ্ছে সমদ্বিখণ্ড রাখতে চাই, যা হচ্ছে আমার এই যে এইটা সমান 2 ভাগে ভাগ করছে, মানে যে এই ভাগটার এই ভাগটা এবার সেম হয়ে গেছে। তো এইখানে যেহেতু এই কোণটা হচ্ছে সমদ্বিখণ্ড, তো এর উপর যদি যে কোনো একটা পয়েন্ট নেই, ধরো হচ্ছে এই যে এইটা একটা হচ্ছে পয়েন্ট, তো এই পয়েন্ট থেকে যদি আমি এইটার উপর হচ্ছে লম্ব আঁকি আর এইটার উপর লম্ব আঁকি, ধরো এইটা হচ্ছে এটা টি, এটা হচ্ছে এস, সেই লম্বটা অলওয়েজ হচ্ছে সেম হবে। ঠিক আছে, যেহেতু সমদ্বিখণ্ডক সমান 2 ভাগ করছে, সো অলওয়েজ লম্ব টানলে সেম হওয়া উচিত। তো ওইটাই বলছে আর কি, মানে এইটা দ্বারা হচ্ছে ফর্মুলা আনছে। আর যদি আমি বলি যে আমার L1 আর L2 পাওয়ার হচ্ছে ফর্মুলার হচ্ছে কি, যে সমদ্বিখণ্ডক রেখা দ্বয়, এইটা হচ্ছে আগে গিভেন রেখাগুলো বসাবে। একটা হচ্ছে আমার ছিল a1x, একটা ছিল বেসিক্যালি হচ্ছে a1x ছিল, প্লাস ছিল হচ্ছে b1y প্লাস ছিল হচ্ছে c1, এটা বসাও। আর নিচে হবে হচ্ছে কি x আর y এর সহগ, এর মানে হচ্ছে a1 স্কোয়ার প্লাস হচ্ছে কত b1 স্কোয়ার। আর এইখানে অ্যাগেন প্লাস মাইনাস হবে, যেহেতু দুইটা রেখা পাওয়া যাবে। আর এইখানে হবে হচ্ছে আরেকটা, সেইটা হবে হচ্ছে a2x প্লাস হচ্ছে b2y প্লাস হচ্ছে c2, সেইটা হচ্ছে আমার a2 স্কোয়ার প্লাস হচ্ছে কত b2 স্কোয়ার। সো এই যে এইটা সলভ করলে বেসিক্যালি আমার সমাধিখণ্ডগুলো পাওয়া যায়। এইটা বেসিক্যালি আসে হচ্ছে যে এইখান থেকে আসছে। তো সবাইকে এই কনসেপ্টটা বুঝছো? এদিকে কার কোনো সমস্যা আছে? বুঝছি ভাইয়া। আচ্ছা, তো এবার এইখানে আর একটু কাহিনী আছে যে, তা আমি তো বলছি হচ্ছে কি যে যখন হচ্ছে আমি এই ফর্মুলা ইউজ করব, তখন হচ্ছে দুইটা রেখা পাওয়া যাব। তো দুইটা রেখার মধ্যে একটা রেখা যাইব হচ্ছে স্থূলকোণ দিয়া, আরেকটা যাব সূক্ষ্মকোণ দিয়া। তো প্লাস নিলে স্থূলকোণ পাওয়া যাব নাকি প্লাস নিলে সূক্ষ্মকোণ পাওয়া যাব? সো ওইখানে ওই কাহিনা ম্যাথ আসে, সো ওগুলো আমরা হচ্ছে দেখব। বাট আজকে হচ্ছে আমরা এই পর্যন্ত যাই যে এইটা ইউজ করলে হচ্ছে কোণের সমাধিখণ্ডক পাওয়া যায়। তো এইটা দেয়া যদি একটা ম্যাথ, কোন ম্যাথটা করা যাব? এইটা দিয়ে হচ্ছে যে ইজিলি এই ম্যাথটা করা যাবে ফর্মুলা দিয়া, এটাও করা যাবে এই ম্যাথ, এটা শিখলাম। এটাও এগেস করা যাব, এটা করা যাবে না, এদিকে সূক্ষ্মকোণ আসছে, এটা শিখতে হবে আমাদের। এটাও করা যাবে না, এটাও করা যাবে না, এটাও করা যাবে না, কারণ যে কোনটা স্থূলকোণ কোনটা সূক্ষ্মকোণ ওইটা দেখতে হবে আগে। বাট এখন যা শিখলাম তা দেওয়া হচ্ছে এই 3 নাম্বারতে যদি করা যাব। তা আমি একটা কাজ করি, আমি হচ্ছে 2 নাম্বারটা করি আজকে লাস্ট, দেন হচ্ছে বাইগুলা তোমরা বাকি 1 আর 3 তোমরা বাসায় করো। দেন তাহলে হচ্ছে আমরা জাস্ট থার্সডেতে হচ্ছে এই যে এগুলা শেষ করে, এইটা হয়ে গেছে, আমি স্কিপ করবো, জাস্ট ফর্মুলা বলবো, দেন হচ্ছে আমরা শেষ। তো দাঁড়াও, এই 2 নাম্বারটা নিয়ে যাই।
আচ্ছা 2 নাম্বারটা করে অনেক ওয়ে আছে, বাট আমি জাস্ট একটা ওয়েতে করি। এদিকে কাদ আনা যায়, সো তাহলে আমি ওদিকে ট্রাই করি, এদিকে তো ঠিক হয়ে যাওয়া উচিত। তো এইখানে হচ্ছে বলা আছে, দেখাও যে 0,1 বিন্দুটা এত এত অন্তর্গত কোণের যে কোনো একটা সমদ্বিখণ্ডকে অবস্থিত। এর মানে ধর আমার এইটা হচ্ছে 12x মাইনাস 5y প্লাস 1 হচ্ছে 0, আর এইটা ধরো হচ্ছে আরেকটা রেখা যা হচ্ছে 5x প্লাস হচ্ছে 12y মাইনাস 16 0। তো এই কোণের সমদ্বিখণ্ডক ধরো হচ্ছে এইটা, যা সমান 2 ভাগে ভাগ করছে, আর ধরো এই কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এইটা। তো এদিকে বলছে যে 0,1 ওয়েদার হচ্ছে ধরো এই রেখার উপর আছে অথবা এই রেখার উপর আছে, মানে যে কোনো একটা রেখার উপর আছে আর কি। তা আমি ফার্স্টে হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে ফর্মুলা যেটা শিখছো, L1 আর L2 সমীকরণ বের করব। দেন ওই সমীকরণের মধ্যে এই 0,1টা বসাবো। তো যেই সমীকরণের জন্য সিদ্ধ হবে বেসিক্যালি ওইটার মধ্যে অবস্থিত আর কি। তো এইটা করা হচ্ছে আই গেস ইজি। তো ফর্মুলা ওয়াইজ আগে হচ্ছে আমার এইটা যা আছে সেম বসাইতে হয়, আর নিচে বসাইতে হচ্ছে এক্স আর ওয়াই এর সহগ, সেটা হচ্ছে 12 স্কোয়ার আর হচ্ছে মাইনাস 5 স্কোয়ার। এই পাশে প্লাস মাইনাস হয়। সেমভাবে যদি আমি কোনো ক্যালকুলেশন মিস্টেক না করি তো এইটা যা আছে সেম বসাইতে হয়। তো এটা হচ্ছে 5x প্লাস হচ্ছে 12y মাইনাস হচ্ছে 16, সেটা হচ্ছে রুট 5 স্কোয়ার প্লাস হচ্ছে 12 স্কোয়ার। আচ্ছা এই দুইটা বাদ চলে যায় কারণ সেম ভ্যালু আসে আর কি, বেসিক্যালি 13 আসে বাদ। আর এইখানে আসে হচ্ছে 12x মাইনাস 5y প্লাস 1, তো প্লাস মাইনাস হচ্ছে কত 5x প্লাস হচ্ছে 12y মাইনাস 16। তো একবার প্লাস নিয়ে একবার মাইনাস নিয়ে, প্লাস নিয়ে ধরো L1 মাইনাস নিয়ে L2 রেখা। তো আমি একবার প্লাস নিয়ে করি। তো যদি হচ্ছে আমি একবার প্লাস নেই তাহলে আসে হচ্ছে 12x মাইনাস 5y প্লাস হচ্ছে 1, এটা হচ্ছে 5x প্লাস হচ্ছে 12y মাইনাস 16, এটা হচ্ছে প্লাস নিয়া। তো আলটিমেটলি আসে 7x, হ্যাঁ 7x, এটা কত আসে মেবি 17y, আর এটা হচ্ছে প্লাস 17। আমি কিন্তু ঠিক করছি কিনা জানি, আবার যাই হোক যদি ক্যালকুলেশন ঠিকঠাক থাকে তাহলে এটা আসা উচিত। আর যদি হচ্ছে আমি মাইনাস নিয়ে কাজ করি তাহলে হচ্ছে কত আসে 12x মাইনাস 5y প্লাস 1, তো এটা মাইনাস ছিল মাইনাস 5x মাইনাস 12y প্লাস 16, তো আলটিমেটলি আসে প্লাস 17x প্লাস 12y মানে হচ্ছে প্লাস 7y, আর হচ্ছে কত মাইনাস 15। তো এবার সমদ্বিখণ্ডকের মধ্যে যে কোনো একটার উপর মানে 0,1 রে বসাও, তাহলে আমি লেফট সাইডে 0,1 রে বসাই, তাহলে 7 0,1 না, ইয়া 0,1। তো এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 1, তো 7 ইন্টু 0 17 ইন্টু 1 আর 17, তো দেওয়া এটা হচ্ছে 17 আসে 17, আলটিমেটলি 0। তো এর মানে হচ্ছে 0,1 হচ্ছে আমার এই রেখার উপর অবশ্যই, যেহেতু হচ্ছে 0 পাওয়া গেছে। চাইলে এদিকে বসাইতে পারো, বাট আই গেস এটা 0 হবে না। যদি বসাই দেখি 70 ইন্টু 0 মাইনাস 70 ইন্টু 1 প্লাস মাইনাস 15, তো এটা হচ্ছে মাইনাস 22, যা হচ্ছে নট ইকুয়াল 0। তো আলটিমেটলি 0,1 হচ্ছে কি এই রেখার উপর অবস্থিত। সো যেহেতু হচ্ছে 0,1 হচ্ছে আমার 7x মাইনাস 17y প্লাস 17 রেখার উপর অবস্থিত, এর মানে বলা যায় যে 0,1 হচ্ছে যে কোনো একটা সমদ্বিখণ্ডক, তো তার উপর অবস্থিত। তো এরকমভাবে হচ্ছে তোমরা চাইলে 1 আর 3ও করতে পারো। তো এগুলো হচ্ছে হোমওয়ার্ক, আর আমরা নেক্সট দিন হচ্ছে এটা করবো।
এই ম্যাথে কার কোনো সমস্যা আছে? দাও তো। এই ম্যাথ সবাই বুঝছো? জি ভাইয়া। ওকে, তাহলে আজকে পড়া শেষ।